আমি যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি গেট। এই জায়গাটির নাম হচ্ছে কুন্তল। আমরা এই কুন্তল গ্রামটি সম্পর্কে বলতে চাই। নওগাঁ জেলার অন্তর্গত নেমতপুর উপজেলার 1 নম্বর হাজিগঞ্জ ইউনিয়নের কুন্তল গ্রাম। এই গ্রামে একটি মুসাফিরখানা রয়েছে। নেমতপুরবাসী আমরা কেউই জানতাম না। এই হঠাৎ করে তারা দাওয়াত দিল যে মুসাফিরখানা আপনি আসেন, দাওয়াত রইল। আমরা এই পরিদর্শনে এসে দেখি এই মুসাফিরখানা 1956 সালে যে তৈরি করেছে তার নাম এখানে দেখতে পাচ্ছি। মুসাফিরখানার পক্ষে যিনি কাজ করেছেন সেটি ওনার নাম হলো হাজি মাহমুদ বক্স, পিতা ওহেদ বক্স, কুন্তল গ্রাম। তারপরে মুসাফিরখানার যিনি জিম্মাদার তিনি ছিলেন কুসিরন বেওয়া। আসলে হাজি মোহাম্মদ বক্স এবং কুসিরন বেওয়া এই দুজনই হলো স্বামী স্ত্রী। দীর্ঘদিন ধরে তারা কীভাবে চালাতো এই গ্রামের লোকজনের একটি কথা যে আমরা নতুন উদ্যোগ নিয়েছি, নতুন তরুণ সমাজ আমরা জাগ্রত হয়েছি, নতুনভাবে একটি নতুন কমিটি গ্রহণ করছি। এই মুসাফিরখানা আজকে থেকে তারা নতুনভাবে পরিচালিত করবে। এই মুসাফিরখানা হচ্ছে যারা আগন্তুক, যারা পরিব্রাজক বা ভ্রমণকারী বা পরিভ্রমণ করে বেড়ায় তাদেরকে মুসাফির বলা হয়। আমরা এই পৃথিবীতে সকলেই আমরা মুসাফির। আপনারা জানেন এই মুসাফিরখানা তারা প্রায় 14 বিঘা জমি এখানে লেখা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 62 সাল এবং 72 সালে আরএস এসে এবং আরএস এই দুটো মিলে প্রায় 24 বিঘা জমি এই মুসাফিরখানা রয়েছে। এই তরুণ সমাজ নতুন কমিটি গঠন করে মুসাফিরখানা চালু করেছে। এই মুসাফিরখানা তারা কেউ যদি ভ্রমণ করতে আসে বা আসতে চায় বা থাকতে চায় তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করলে, নাম রেজিস্ট্রেশন করলে তারা এই মুসাফিরখানা এখানে থাকতে পারবে। আমি সেই চিত্র তুলে ধরলাম। আমি আপনাদেরকে নিয়ে যাব খাবার কীভাবে এখানে থাকতে হয়, কীভাবে খাবার দাবার করতে হয় সেই চিত্রটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যেটা শুনলেন যে আমরা মুসাফিরখানা এখানে আসছি, এই পরিদর্শনে এসে দেখছি এখানে যে মুসাফিরখানা যেভাবে চলে সেই দৃশ্য আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। আমরা এখন মুসাফিরখানায় যাব এবং মুসাফিরখানায় গিয়ে যে খাওয়া দাওয়া করে এখানে যে আহ্বান সেটা হলো যে এই মাদ্রাসা তারা মুসাফিরখানার পক্ষ থেকে যে মাদ্রাসা এখানে চলে তাদের একটা অংশ এই মাদ্রাসায় যারা লেখাপড়া করাতে চান তাদের কথা হলো যে এখানে যারা গরিব আত্মীয় বা গরিব হত দরিদ্র যারা রয়েছে তাদের লেখাপড়া খরচ যোগাতে পারে না, তারা যদি এই মতের মাদ্রাসায় এসে ভর্তি হতে চায় তাহলে তারা সমস্ত দায়িত্ব বহন করবে এবং লেখাপড়া থেকে কাপড় চোপড় থেকে খাওয়া দাওয়ার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তাদের। আপনারা এই মাদ্রাসায় অনেকেই হেল্প করতে পারেন, আর্থিক অনুদান দিতে পারেন। তারা এই মুসাফিরখানা দিয়ে এই মাদ্রাসাটা পরিচালিত হয়। মুসাফিরখানাও তারা এখন চালিয়েছে। আমি সবাইকে অনুরোধ করব এই মুসাফিরখানা দেখার জন্য এবং মাদ্রাসা দেখে আপনাদের ছেলেমেয়েদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করবেন এই প্রত্যাশায়। সবাইকে ধন্যবাদ।